অনেকেই ফ্রুট কেকটা খুব পছন্দ করে। আজকে আমি স্পেশাল একটা পাউন্ড কেক বানালাম। আমি পাউন্ড কেকটা একটু স্পেশাল ভাবে বানাই বাটার এবং ঘি দিয়ে। এটাতে বাটার এবং ঘিয়ের ফ্লেভারটা এতটাই রিচ থাকে এবং খুব সফট হয় খেতে। এটা মিক্সড ফ্রুট কেক। এটাতে আমি প্রচুর পরিমাণে মোরব্বা, কিশমিশ, তারপর টুটি ফুটি এগুলো দেই। আগেই বলি পাউন্ড কেকের অর্ডার আমি নেই না। এটা আমার বাসার জন্য বানানো। রোজা শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে আমি একটা কেক ইলহামের হুজুরকে দিব। উনি অনেকদিন ধরেই আমাকে দেখে আমি কেক বানাই। তো হুজুর আমাকে বলে রাখছিল, "আপনি ফ্রি থাকলে আমাকে একটা পাউন্ড কেক বানিয়ে দিবেন।" ভাবলাম রোজা যেহেতু শুরু হয়ে যাচ্ছে বাসার জন্য পাউন্ড কেকটা বানিয়ে ফেলি। বাচ্চারাও খেতে পারবে। আমি যখন এটা কাটতেছিলাম, এটার এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। ফ্রুট কেক যদি নরম, বাটারি এবং ফ্লেভারে ভরপুর হয়, তাহলে কেমন লাগে বলুন তো? প্রতিটা স্লাইসেই মিক্সড ফ্রুটের একটা চমক থাকবে। এই পাউন্ড কেকটায় ভরপুর ঘি থাকে, বাটার থাকে এবং কিছুটা আমি সয়াবিন তেলও দেই। আর আমার বাচ্চারা এই কেকটা বানালে একটু পর এসে খাবে মাশাআল্লাহ। এই কেকটা অনায়াসে ৪-৫ দিনের মতো রুম টেম্পারেচারে রেখেই খাওয়া যায়, নষ্ট হওয়ার ভয় থাকে না। ইলহামের বাবার সুগার আছে, এই কারণে আমি চিনির পরিমাণটাও কম দিই। ও খেতে খুবই পছন্দ করে মাশাআল্লাহ। রোজার মাসটাতে আমার এমনিতেও বেকিং করা হয় না। খুবই কম করা হয়। অর্ডার থাকলেই আমি শুধুমাত্র বেকিং এর কাজটা করি। বাসার জন্য তো বেকিং করিই না। যারা মিক্সড ফ্রুট কেক পছন্দ করে, এই কেকটা একবার খেলে এটার স্বাদ ভুলতেই পারবে না। খুবই সফট হয় এবং প্রচুর পরিমাণে মিক্সড ফ্রুট থাকবে প্রতিটা বাইটে।